আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপের হালচাল কী হলো বিশ্বকাপে? সুপার 8 পর্বে কারা গেল, কোন গ্রুপ থেকে কে কে, সেই বিষয় নিয়ে কথা বলবো। এই গ্রুপ থেকে আমরা দেখছি ইন্ডিয়া 4 খেলায় 4টিতে জয়, 8 পয়েন্ট তাদের। সেকেন্ড দল হিসেবে পাকিস্তান 4 খেলায় 3টি জয়, 1টি পরাজয়, 6 পয়েন্ট তাদের। এবং পাকিস্তান যে পরাজিত হয়েছিল একটি ম্যাচে, সেই ম্যাচটি হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে। বি গ্রুপে আমরা দেখছি জিম্বাবুয়ে অসাধারণ, অবিশ্বাস্য। অস্ট্রেলিয়াকে তো বিদায় করে দিয়েছে বিশ্বকাপ থেকে, এরপরে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে জিম্বাবুয়ে আজকে জয়লাভ করেছে, স্বাগতিক শ্রীলঙ্কাকে পরাজিত করে পূর্ণ 2 পয়েন্ট অর্জন করেছে এবং 4 খেলার 3টি জয়, একটি পরিত্যক্ত থেকে 1 পয়েন্ট এবং 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার 8 পর্ব নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার 4 খেলায় 3টি জয়, 1টি পরাজয়, 6 পয়েন্ট। সেকেন্ড দল হিসাবে সুপার 8 পর্বে শ্রীলঙ্কা বি গ্রুপ থেকে। সি গ্রুপে উইন্ডিজ, তারা 4টি খেলার মধ্যে 4টিতে জয়, 8 পয়েন্ট তাদের। এবং সেকেন্ড দল হিসেবে ইংল্যান্ড 4 খেলায় 3টি জয়, 1টি পরাজয়, 6 পয়েন্ট। আর ডি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা 4টি খেলা 4টিতে জয়, 8 পয়েন্ট। নিউজিল্যান্ড সেকেন্ড টিম হিসাবে ডি গ্রুপ থেকে সুপার 8 পর্ব নিশ্চিত করেছে, 4 খেলায় 3টি জয়, 1টি পরাজয়, 6 পয়েন্ট। এখন সুপার 8 পর্বের খেলাগুলো কিভাবে হবে? দুটি গ্রুপ হবে সুপার 8 পর্বে, গ্রুপ এ এবং গ্রুপ 2। গ্রুপ এতে থাকছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, উইন্ডিজ এবং জিম্বাবুয়ে। আর গ্রুপ 2তে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। অর্থাৎ গ্রুপ 1 এবং 2 সুপার 8 পর্বে দুটি গ্রুপ যেহেতু, এবং 4টি করে দল, তার মানে 3টি করে ম্যাচ পাবে এক এক দল প্রতিটি গ্রুপে। এই 3 খেলায় কিন্তু সর্বসাকুল্যে যে পয়েন্টগুলো অর্জিত হবে তার ভিত্তিতেই কিন্তু নেক্সট রাউন্ড। এখন দেখার বিষয়, অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে জিম্বাবুয়ে কিংবা স্বাগতিক শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়া। 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সেই ফাইনালে শ্রীলঙ্কা জয়লাভ করেছিল, প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জয়লাভ করেছিল। এবার দেখার বিষয় যে স্বাগতিক ইন্ডিয়া না শ্রীলঙ্কা বা অন্য কোনো দল, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ কিংবা জিম্বাবুয়ে কোনো চমক দেখাতে পারে কি না, অথবা আনপ্রেডিক্টেবল পাকিস্তান কিংবা ইংল্যান্ড বা নিউজিল্যান্ড, কোন দুটি দল ফাইনালে উঠবে, সেই প্রতীক্ষায় এখন আমরা প্রহর গুনছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।